অনেক মুরব্বী আছে, অনেক মুরব্বী আছে, বাড়ি 3টে বিটার বউ, 2 বিটার বউ, ছেলেও আছে মেয়েও আছে, তাকে ভালোবাসে। একটা বার খালি টপ টপ করে 4টে মাইয়া, ছেলে টেলে নাই। এই শ্বশুর শাশুড়িও ওই বউডারে কোণঠাসা করে রাখে। অমকের মাইয়া, অমক ওর গোষ্ঠীর মধ্যে কোনো সাল পান নাই, খালি ভাটির বাচ্চা ভর্তি তালে রয়েছে। এই করে ব্যঙ্গ ঠাট্টা করে, কোনদিন মহিলাটা যাবে কোন জায়গায়। আর ওদিকে তার স্বামী এক দাতাল, সে তো আরো সই দেখতে পারে না। বারবার কয়, ফিরে যদি মাই হয় তাহলে আর একটা বিয়ে করবো, আর তোরে তোর গোষ্ঠী শুদ্ধ তালাক দেবো। ছেলে কে দেয়? ছেলে হয় না? আবার আপনাদের ছেলে হয় না? এটা কে দেয়? মাইয়ে কে দেয়? মাইও আল্লাহ দেয়। হ্যাঁ, আল্লাহ মাইয়ে দিতে গেছে। ছেলে আল্লাহ দেয়, খুশি হইয়া গরু জবাই দিয়ে খায় দেয়। মাইয়ে দেয় বৌতি, আতুর গড়ে যায় কেড়াইল দিয়ে বাড়ি শুরু করে। আছে না কিছু আবাল? এর আবাল না কয়ে পারলাম না। স্ত্রীর কন্যা সন্তান হইলে বউর উপরে, স্ত্রীর উপরে টর্চারিং করে, যে ওই লোকটা কাফের, এদিক ওই লোকটা কাফের। যারা স্ত্রীর কন্যা সন্তান হওয়ার কারণে তার উপরে প্রেসার ক্রিয়েট করে। অনেক মুরব্বী আছে, অনেক মুরব্বী আছে, বাড়ি 3টে বিটার বউ, 2 বিটার বউ, ছেলেও আছে মেয়েও আছে, তাকে ভালোবাসে। একটা বার খালি টপ টপ করে 4টে মাইয়া, ছেলে টেলে নাই। এই শ্বশুর শাশুড়িও ওই বউডারে কোণঠাসা করে রাখে, সংসারে বান্দির মতো ব্যবহার করে, তারে মোটে চোখ পাইতে দেখতে পারে না, নানান আজে বাজে কয়ে তারে খেফাতি দালে থাকে। এমনি সেই মহিলাটার পেটে একটা পুত্র সন্তান নাই, তার মনটা খুবই দুর্বল। তারপরেও যদি তুমি মুরব্বী হয়ে যদি প্রেসার দাও, তার স্বামী তারে দেখতে পারে না, ও কি মরবে গলায় দড়ি নিয়ে? বাচ্চা কি ও জন্ম দিছে? বাচ্চা কহার নারী কন্যা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কি তার হাতে? জোরে বলেন, কার হাতে? কার হাতে? আল্লাহ দেশে। তো তুমি বউডার পর চাপ দাও কে? বরঞ্চ মুরব্বী যারা আছেন তারা ওই বউডারে সান্ত্বনা দেন, মা তুমি মন খারাপ করো না, আল্লাহ তোমার ছেলে তোমার ভাগ্যে লেখে নাই, তাই তুমি পাও নাই। হতে পারে তোমার মেয়েদের পেট দিয়ে ভালো ভালো ছেলে হবে। ও মা তুমি মন খারাপ করো না, মা তুমি দুঃখ পেও না। তারে এইভাবে বারবার মা কয়েকে সান্ত্বনা দেয়। তারে কয়, ওই অমকের মেয়ে, অমক ওর গোষ্ঠীর মধ্যে কোনো সাল পান নাই, খালি ভাটির বাচ্চা ভর্তি তালে রয়েছে। এই করে ব্যঙ্গ ঠাট্টা করে, কোনদিন মহিলাটা যাবে কোন জায়গায়। আর ওদিকে তার স্বামী এক দাতাল, সে তো আরো সই দেখতে পারে না। বারবার কয়, ফিরে যদি মাই হয় তাহলে আর একটা বিয়ে করবো, আর তোরে তোর গোষ্ঠী শুদ্ধ তালাক দেবো। এটার ইমান নাই, এটা বেঈমান, এটা কাফের, আল্লাহর কুদরতকে বিশ্বাস করে না। কতক্ষণ দাউদে কোপ দিলে কাইটে যায়, সিলাই দিয়ে মলম দিলে সাইরে যায়, চাকু দিয়ে পোজ দিলে কাইটে যায়, সিলাই দিয়ে মলম দিলে সাইরে যায়, আরে বটিতে কাইটে যায়, সিলাই দিয়ে মলম দিলে সাইরে যায়, কাশিতে পোজ লাগে কাইটে যায়, সিলাই দিয়ে মলম দিলে কাই সাইরে যায়, জিব্বে দিয়ে কোপ দিলে কাইটে যায়, কোনো মলমে সারে না। ঠিক কিনা? জিব্বের কোপ, এ যে কি কাটা কাটে। কয়, দেই তুই যত আমারে হাদিয়া তোপা দিস, তুই আমার সামনে আসিস না, তোরে দেখলি মনে পড়ে তুই কি কইছিলি, কিয়ামত পর্যন্ত তোর ওই কথা মনে থাকবে। বস্তা বস্তা টাকা পয়সা হাদিয়া দিলিও সেই কথাটা বলে না, দেখলি মনে পড়ে। কথাক্ষণ, এটা হলো জিব্বের কোপ। কার কোপ? জিব্বের। অথচ জিব্বেরে বানাইছে আল্লাহ কি নরম করে। কথা বলার অঙ্গ কি হাত পাও না জিব্বা? কথা কন না, কথা কয় কি দিয়ে? জিব্বে দে না। সব অঙ্গের মধ্যে কম বেশ হাড় আছে, জিব্বে কি হাড় আছে? কেন আল্লাহ জিব্বের হাড় ছাড়া বানাইলেন? এক বুজুর্গ কয়, আজবরায়ে নরম গুপ্তান সুজবাবে উস্তখা, আজবরায়ে নরম গুপ্তান সুজবাবে উস্তখা, গুপ্ত গুয়েলা মুলায়েম নিস্তেকারে আকেলা। জিব্বের আল্লাহ কথা বলার অঙ্গ হিসেবে বানাইছে। এই জিব্বের মধ্যে হাড় না দেওয়ার উদ্দেশ্য হলো যাতে নরম জিব্বে দিয়ে নরম নরম কথা কবা, মিষ্টি মিষ্টি কথা বলবা। দুঃখের বিষয় সেই নরমটা এমন গরম। নবী পাক বলেন, জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। যেই দুইটি অঙ্গর কথা হুজুর বলেছেন যে রে হেফাজত করলে আমি জান্নাতের জিম্মাদারি নিলাম, সেই দুইটার একটা হলো জিহ্বা, এটাও বডিতে ছোট, আর একটা হলো লজ্জাস্থান শরমগা, সেটাও বডিতে ছোট। এই দুইটা দেখতে ছোট কিন্তু কাম সবচাইতে বড়। মানুষকে সবচেয়ে বড় বিপদে ফেলায় জিহ্বায় আর লজ্জাস্থানে। ঠিক কিনা? তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা কইয়েই কিন্তু মহা বিপদ। মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না, চাকরি পাবে কি রাজাকারের বাচ্চারা। এর আগে কিন্তু এত রিয়াকশন হয়নি, এই এক কথাই মারি দিছে। এইটার পর সারা বাংলাদেশ খেপে গেছে। এই জিব্বের মায়ের। কার মায়ের? জিব্বের মায়ের। থাকাই সম্ভব হলো না। তেমনই আমি আপনি খুব সতর্ক থাকতে হবে। আল্লাহু আকবার। মানুষের যোগ্যতা ফুটোই তোলে জবানে, কথায়। আর
জিব্বেই মানুষকে আবার স্বার্থবক জমিনের নিচে নামায়। আমি মাওলানা নাসির, আমার কি আছে? কিচ্ছুই না, আমারটা আমি শুকর আদায় করার অর্থে বলি। আমার বডি নাই, আমার সার্টিফিকেট নাই, স্বাস্থ্য চেহারা ভালো না, আমি অতটা আলিশান পোশাকও চলি না, আবার টাবা গায়ে দেই না, বোরকা টোরকা গায়ে দেই না, স্বাভাবিকভাবে একখান গামছা গাড়ি দেওয়া যে আসি। সারা বাংলাদেশে মানুষ আমাকে ওয়াজের ময়দানে ভালোবাসে। আমার ওয়াজে কোনো জায়গাও এখনো পর্যন্ত প্রতিবাদ আসে নাই। যেখানেই গেছো, সিলেট, চট্টগ্রাম, সব জায়গায় আলহামদুলিল্লাহ আমি স্বাভাবিকভাবে কথা বলতে একটু কম কই না। আল্লাহ এক কৌশলে বলাইতে আমি সারি চলে এসেছি কথাবার্তা বলিয়া, কোনো ঝামেলা নাই। এই জবানের দ্বারাই তো এই গ্রহণযোগ্যতা পাইছি। আবার এই জবান দিয়ে এমন একটা কথা বলিয়ে ফেলতে পারি, আল্লাহ না করুক, যার দ্বারা আমার এই মাঠ শেষ, আমার ময়দান শেষ, কেউ আমার ডাকবে না। হতে পারে কি পারে না? এই জন্য খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক। আমি জবানকে, ও যুবক, যুবক, আবারও বলি যুবক, বুড়োরা তো এমনি ভালো হয়ে গেছে, কাজে বুড়োকে হজ করি না। প্রত্যেক বক্তার টার্গেট হলো যুবকরা, কারণ বুড়োরা সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে, গত কোনো মতে আসবে সে আসি ভাই খ্যাকশিয়ালের মতো। বুড়োরা সব দুর্বল হয়ে গেছে, হাঁটুর বল শেষ, চাকা একটা পাংচার হয়ে গেছে, ঠ্যাং একখান কবরে চলে গেছে। এই জন্য বুড়োকে আর আমার ভালো করা লাগে না। যুবকদেরকে বলবো, কোন নেতার পালাই পড়া, দলের ক্ষমতা বলে, এই স্থানীয় পালা বলে, কখনো বেয়াদবিমূলক কিছু করবা না। আলেমুল আমার সাথে বেয়াদবি করবা না, আব্বা মার সাথে বেয়াদবি করবা না, উস্তাদের সাথে বেয়াদবি করবা না। কোন নেতার পালাই পড়ে বিশেষ করে বেয়াদবি করবা না। নেতা তোমার দুনিয়া বাঁচাইতে পারবে না, আখিরাতও বাঁচাইতে পারবে না। যা তার চিন্তা নিয়ে সে ব্যস্ত থাকবে, তোমাকে কোনো খবর নিতে পারবে না। ফাঁকে তুমি নেতার মোহাব্বতে পড়ে বেয়াদবি করে নিজের খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এহকাল পরকাল ধ্বংস করে ফেলাইছো। খোদার কাছে জবাব দেয়া লাগবে। জিব্বেটারে কন্ট্রোল করব, পারবো তো? অকথ্য ভাষায় গালাগালি করব, মিথ্যে কথা, গীবাত শিকায়ত করব, মুখে জিব্বায় হারাম কোনো কিছু দেব? সতর্ক হন। 2 নম্বর, 3 নম্বর হলো ওমা বাইনা রিজলাইহে, 2 রানের মাঝখানে শরমগাকে কন্ট্রোল করো, এটাকে হেফাজত করো। এটা এই 3টি অঙ্গরে কন্ট্রোল করতে পারলে হুজুর বলেন আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। এই সবগুলো মিলে ইসলাম, সবগুলো মিলে কি ইসলাম। অনেক দূরেতে সরে চলে আইছি, এত ছড়াই গেছে যে ফিরে গোছাতে গেলে এবার আমার 2-3 ঘন্টা লাগবে, সেই সময় আমার নাই। আমি বলতেছিলাম ইমানের কলেমা মনে আছে নাকি? আমানতু বিল্লাহ, আল্লাহ আছে না নাই? মালাইকা, ফেরেশতা আছে, অকুতুবিহি, সমস্ত আসমানি কিতাব মিথ্যা না সত্য? এখন চলবে কি? তৌরাত চলবে, এখন ইনজিল চলবে, জবুর চলবে, এখন চলবে কি? আস্তে কন। সাংবিধানিক ভাবে কি চলবে? সংবিধানে কি চলবে? তিলাওয়াতে কি চলবে? ইবাদতে কি চলবে? সব মুসলিম সংবিধান বলতে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় কোরআনের সংবিধান চলবে। ঠিক কি ঠিক না? বিরোধিতা করলে ঈমান নষ্ট, শেষ। 3 নম্বর কুতুবিহি ওয়া রুসুলিহি, সব নবী রাসূল সত্য, তবে এখন আর কোন নবীর কার্যক্রম চলবে না। চলবে আজ থেকে 1500 বছর আগে থেকে শুরু, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এক নবী, এক রাসূল, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতক্ষণ? ফাঁকে যদি কেউ কাদিয়ানি থাকেন তওবা করেন, নইলে কিন্তু খবর আছে। এলাকার যুবকরা যদি টের পায় যে তুমি কাদিয়ানি করো, তাহলে কোর্ট কাছারি পর্যন্ত যাবে না, তোমার ওই জায়গা থেকে কাদায় ছাড়িয়ে দেবে কাদিয়ানি পার্টি। কতক্ষণ? ঠিক কি ঠিক না? যুবক, তোমার সামনে যদি কেউ কাদিয়ানি বই বেচতে আসে, কাদিয়ানি বই বিতরণ করতে আসে, তাকে কিন্তু তুমি তার বই নিবা না, তারে তুমি শায়েস্তা করে ছাড়িয়ে দেবা। আমার নবীর এগেনস্টে আবার কেউ নবী দাবি করবে, আর সেই নবীর ভক্ত হইয়া এসে আমার কাছে দাওয়াত দিবি, তোর 14 গোষ্ঠী উদ্ধার হলে ছাড়িয়ে দেবো। কথা কন ঠিক কি ঠিক না? যাই জেল হয় হবে, ফাঁসি হয় হবে, যা হয় হবে। আমার নবীর এগেনস্টে কেউ নবী দাবি করবে আর তারে আমি ছেড়ে দেবো, এটা হতেই পারে না। ঠিক কি ঠিক না? রসুলি ওয়াল ইয়াউমিল আখির। আজকে শনিবার শুরু হলো না? সন্ধ্যা থেকে শনিবার শুরু হয়েছে। দুনিয়ায় একটা দিন আসবে শুক্রবার, ওই শুক্রবারের পরে আর কোনোদিন শনিবার হবে না। এটা হলো দুনিয়ার দিনের শেষ দিন। এইটাই কইছে ওয়াল ইয়াউমিল আখির। সেই দিন হলো কিয়ামতের দিন। সেই দিন কোন দিন? কিয়ামত হবে কি হবে না? কিয়ামত হবে, ধ্বংস হবে। বাস আপনি মোমেন, 5টা হয়ে গেছে। 6 নম্বর হল কদর, ভাগ্যকে বিশ্বাস করতে হবে। যা কিছু ফয়সালা উপর থেকে হয় তাই হয়ে যাচ্ছে, শতভাগ বিশ্বাস রাখেন। আহা, এই মালটা পাইছিলাম, ওর জ্বালায় নিতে পারলাম না, এই কন্ট্রাক্টটা পাইছিলাম, ওর জ্বালায় পারলাম না, এর কারণে এই জায়গা ঠকে গেলাম, ওর কারণে এই দেশ জিতে গেলাম। এইগুলো কারণ কিচ্ছুই না, কিচ্ছুই না। সব কিছু যা উপর থেকে বরাদ্দ আছে, ভালো করে মনে রাখেন। আর রিজক মাকসুম, কাহার উপরে আপনি অভিযোগ করতে পারবেন না যে তোর কারণে আমার এই অর্থটা ছুটে গেল, এই টাকাটা ছুটে গেল, এই রুজিটা ছুটে গেল, এই কথা বলা জায়েজ নাই। আপনার নামে বরাদ্দ যা আছে আপনি তাই পেয়ে যাচ্ছেন, এর নাম তকদির। বিশ্বাস আছে? একটুখান বিশ্বাস আছে? ছেলে কে দেয়? ছেলে হয় না? আবার আপনাদের ছেলে হয় না? এটা কে দেয়? মাইয়ে কে দেয়? মাইও আল্লাহ দেয়। হ্যাঁ, আল্লাহ মাইয়ে দিতে গেছে। ছেলে আল্লাহ দেয়, খুশি হইয়া গরু জবাই দিয়ে খায় দেন।
মাইয়ে দেয় বৌতি, আতুর গড়ে যায় কেড়াইল দিয়ে বাড়ি শুরু করে। আছে না কিছু আবাল, এর আবাল না কে বললাম না। স্ত্রীর কন্যা সন্তান হইলে বউর উপরে, স্ত্রীর উপরে টর্চারিং করে যে ওই লোকটা কাফের, এদিক ওই লোকটা কাফের। যারা স্ত্রীর কন্যা সন্তান হওয়ার কারণে তার উপরে প্রেসার ক্রিয়েট করে, অনেক মুরব্বী আছে, অনেক মুরব্বী আছে বাড়ি 3টে বিটার বউ, 2 বিটার বউ, ছেলেও আছে মেয়েও আছে, তাকে ভালোবাসে, একটা বার খালি টপ টপ করে সাইডে মাইয়া, ছেলে টেলে নাই। এই শ্বশুর শাশুড়িও ওই বউডারে কোণঠাসা করে রাখে, সংসারে বান্দির মতো ব্যবহার করে, তারে মোটে চোখ পাইতে দেখতে পারে না, নানান আজে বাজে কয়ে তারে খেফাতি দালে থাকে। এমনি সেই মহিলাটার পেটে একটা পুত্র সন্তান নাই, তার মনটা খুবই দুর্বল। তারপরেও যদি তুমি মুরব্বী হয়ে যদি প্রেসার দাও, তার স্বামী তারে দেখতে পারে না, ও কি মরবে গলায় দড়ি নিয়ে? বাচ্চা কি ও জন্ম দিছে? বাচ্চা কহার নারী কন্যা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কি তার হাতে? জোরে বলেন, কার হাতে? কার হাতে? আল্লাহ দেশে। তো তুমি বউডার পর চাপ দাও কে? বরঞ্চ মুরব্বী যারা আছেন তারা ওই বউডারে সান্ত্বনা দেন, মা তুমি মন খারাপ করো না, আল্লাহ তোমার ছেলে তোমার ভাগ্যে লেখে নাই তাই তুমি পাও নাই, হতে পারে তোমার মেয়েদের পেট দিয়ে ভালো ভালো ছেলে হবে, ও মা তুমি মন খারাপ করো না, মা তুমি দুঃখ পেও না। তারে এইভাবে বারবার মা কয়েকে সান্ত্বনা দেয়। তারে কয় ওই অমকের মেয়ে, অমক ওর গোষ্ঠীর মধ্যে কোনো সাল পান নাই, খালি ভাটির বাচ্চা ভর্তি তালে রয়েছে, এই কয়ে ব্যঙ্গ ঠাট্টা করে। কোন দিন মহিলাটা যাবে কোন জায়গায়? আর ওদিকে তার স্বামী এক দাতাল, সে তো আরো সই দেখতে পারে না, বারবার কয় ফিরে যদি মাই হয় তাহলে আর একটা বিয়ে করবো, আর তোরে তোর গোষ্ঠী শুদ্ধ তালাক দেবো। এটার ইমান নাই, এটা বেঈমান, এটা কাফের, আল্লাহর কুদরতকে বিশ্বাস করে না। কতক্ষণ তকদিরে মালিককে? 7 নম্বর হলো আল বাসি বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে, মরার পরে আবার উঠতে হবে। এর নাম হলো ইমান। এর নাম কি? ইমান। আল্লাহ, এরপরে হলো ইসলাম। ইমান আছে তো? এই 7টার পর বিশ্বাস আছে? কতক্ষণ আছে? সত্যি আছে? তাহলে আপনারা মুমিন, বলেন আলহামদুলিল্লাহ। খোদার কসম, আপনারা এখানে যারা এই 7টাকে বিশ্বাস করছেন আপনারা জান্নাতি নিশ্চিত। আমি সার্টিফিকেট দিলাম, যদি ভুল হয় কিয়ামতে আমার কাছ থেকে বেশতে বুঝে নিয়েন। আমার সাহস আছে, অন্য আমার পিছনে খুঁটু আছে, এই জন্য খালি খালি কই নেই। আল্লাহর বেশতে আমি দামা দৌড়িয়ে ডেলি দিলাম আর নিয়ে চলে গেলেন। আমার দলিল আছে, আপনারা সবাই জান্নাতি, বলেন আলহামদুলিল্লাহ। এখন জান্নাতে যাওয়ার আগে আর একটা কাজ আছে। জান্নাতে তো এই হলো জান্নাতে জমি কিনছেন, কিন্তু আপনার জমি আপনার ঢুকতে জন্যে বাউন্ডারি ভেদ করে ঢুকতে হবে। বাউন্ডারি ভেদ করে, বাউন্ডারি দেওয়া রয়েছে, আবার ওতে একটা তালা দেওয়া রয়েছে, চাবি নিয়ে ঢুকতে হবে। এই চাবি বানাইতে হবে ইসলাম দিয়ে। চাবি বানাইতে হবে কি দিয়ে? ইসলাম দিয়ে। ইসলাম ছাড়া জমি আপনার হলি আপনি ঢুকতে পারবেন না। জমি আপনার নামে বরাদ্দ আছে, কিন্তু ইসলাম দিয়ে আপনার জমিকে ব্যবহার করতে হবে। এই জন্য বলা হয় বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা। কয়টা? 1 নম্বরে কলেমায়ে শাহাদাত, মুখে কলেমায়ে শাহাদাত উচ্চারণ করে পড়ে। একবার পড়ি ফেলাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। ঠিক আছে তো? বিশ্বাস হয় তো? বাস আপনি মুসলমান। 1 নম্বর মুসলমান হওয়া শুরু করছেন। 2 নম্বরে ইকামিস সালাহ, দোস্ত নামাজ কায়েম করেন। অনেক সুন্দর করে বলা দরকার ছিল, লম্বা সময় থাকলে বলতাম, সেই সময় আমার কাছে নাই। ইকামাতে সালাত কাকে বলে? নামাজ কায়েম করতে বলা হয়েছে, নামাজ পড়তে বলে নাই। কিন্তু ইকরা মানে পড়ো, কিন্তু নামাজের কোন জায়গায় ইকরা শব্দ নাই। ইকরাউস সালাত এরকম নাই কোন জায়গা। আকিমুস সালাত আসছে, ইকামাতে সালাত, আকিমুস সালাত, তুকিমুস সালাত, ওয়া ইউকিমুনাস সালাত, সব জায়গায় একামত শব্দ আছে। বোঝা যায় একামত মানে অন্য কিছু। একামত মানে হলো বাস্তবায়ন করা। একামত মানে বাস্তবায়ন, নামাজরে বাস্তবায়ন করো। 2 নম্বর। 3 নম্বরে ওয়াইতাইজ যাকাত, যাকাত দেবেন। যাকাত নামা ইসলামের ভিত্তি 5টার 3 নম্বরটার নাম কি? ইসলামের ভিত্তি 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। তার 3 নম্বরটা যাকাত। 3 নম্বরটা সবাই একটু আমার সাথে বলতে হবে, আমার তো অনুরোধ। 3 নম্বরটা কি? 3 নম্বরটা কেন বলাইলাম? বলার পরে আমল নামায় লিখে ফেলাইছে কিয়ামতে যে আমার নামে আর উল্টো মামলা দিতে পারবেন না। যে হুজুর যদি কইতো তাহলে আমরা জাকাত না দিয়ে ছাড়তাম, ওই হুজুর এসে আউফাউ করে চলে গেছে, আমাকে এই কথাটা শুনেই যায়নি, সেদিন আমার নামে মিথ্যে মামলা দেবেন। আজকে আপনার লেখা হয়ে গেছে, মুখ দিয়ে বলার সাথে সাথে লেখা হয়ে গেছে, আমারে আর আটকাতে পারতেছেন না। 3 নম্বরটা হলো যাকাত, ইসলামের ভিত্তি। ঠিক আছে? ইসলামের ভিত্তি 3 নম্বর কি? যাকাত। এই যাকাত বুঝে নেন। আর এই জায়গা একটু ক্লিয়ার হন, বলবো যাকাত কার উপরে ফরজ? আপনার দৈনন্দিন সংসার চলে যাচ্ছে ইনকামের উপর দিয়ে,
এভাবে সারাটা বছর চলে গেছে। বছর চলে শুরু করার সময় আপনার কাছে 1,05,000 টাকা ছিল। ওই ব্যাংকে নয় ঘরের ভিতরে নগদ ক্যাশ, অথবা 52.5 ভরি রূপা, অথবা আপনার দোকানের মাল, ব্যবসার মাল। দোকানের ঘর না, দোকানে ব্যবসার যে মাল আছে ওই মালে পুঁজি আছে 1,05,000 টাকা। এই 1,05,000 টাকার পুঁজি ব্যবহার করে যা দৈনন্দিন লাভ হয়েছে তাই দিয়ে ছেলে মেয়ে খেয়ে দে, বছরের শেষে হিসেব করে দেখেন যে 1,05,000 টাকা আছে। ওর থেকে 40 ভাগের 1 ভাগ বের করে গরিবকে দিতে হবে। ওই 40 ভাগের 1 ভাগ আপনার জন্য খাওয়া হারাম। ওই 40 ভাগের 1 ভাগ বের করার আগে বাকি টাকাও আপনি আগামীকালকে ব্যবহার করতে পারবেন না, তাই যে ব্যবসাও করতে পারবেন না। কারণ ওর ভিতরে প্রত্যেক 1 টাকার ভিতরে 2.5 পয়সা, প্রত্যেক 1 টাকার মধ্যে 2.5 পয়সা গরিবের হক রয়েছে। গরিবের হক বের না করে দিয়ে আপনার যে 97.5% আছে তা আপনি ব্যবহার করতে পারবেন না। এই গরিবের যে হকটা 40 ভাগের 1 ভাগ আপনার জন্য খাওয়া হারাম। কেমন হারাম? শুকরের গোশত খাওয়া আপনার জন্য যেমন হারাম। অথচ জাকাতে পাই টু পাই হিসাব করে বের না করে অনুমানের পর বড় লোকরা কিছু দিয়ে দেয়, আর আমরা যারা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার মালিক, আমরা নিজেকে নিজে গরিবই মনে করি। হ, আমার দম সরে না, আর ওনাকে জাকাত দিয়ে বেড়াবে না, আমার দম সরে না, আর ওনাকে জাকাত দিয়ে বেড়াবে না। আপনি যখন 1,05,000 52.5 ভরি রূপা, 2,000 টাকা ভরি রূপার, 52.5 ভরি রূপার যে দাম, এই টাকা পরিমাণ টাকা আপনার ঘরে থাকলেই এটা হলো টাকার জাকাত। মহিলাদের কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে তাহলে জাকাত ফরজ ওই মহিলার উপরে। ওর থেকে 40 ভাগের 1 ভাগ স্বর্ণ কেটে বের করে দেবেন, অথবা মূল স্বর্ণ ঠিক রাখতে গেলে এটা দাম ধরিয়ে তার থেকে টাকা দিয়ে দিতে হবে, জাকাত দিয়ে দিতে হবে, এটা ফরজ। যদি জাকাত না দেন তাহলে জাকাতের এই মালগুলো আপনার এই মূলধনকে আল্লাহ তাআলা সাপ বানাইয়া গলায় পেঁচায় দেবে, আর সাপে আপনার দুই গালে কামড়াইবে আর বলবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তুমি যেই মাল জাকাত না দিয়ে জমা করে রেখেছিলে, জনমের মতো খাও, জনমের মতো খাও। 2 গালে কামড়াইতে থাকবে। বিলিহজি মাতাই, হাদিসের শব্দ এরকম আসছে, গলায় ঝুলিয়ে দেবে, সাপের 2টা মুখ হবে, আপনারে কামড়াবে আর তারা খোঁটা দেবে, কয় খাও, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কাজেই জাকাতটা দিয়ে দেন। এই হলো টাকার জাকাত, স্বর্ণের জাকাত। আর একটা হলো মৌসুমি ফসল। এদিক মৌসুমি ফসলের জাকাত ওয়াজিব হওয়ার জন্য 10 মণ, 20 মণ, 50 মণ, 40 মণ লাগবে না। মা খরাজা মিনাল আরদ। আমরা হানাফি মাযহাবের মাসালা পর আমল করি। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিস থেকে ঘাইটা আমাদের জন্য সহজে মাসলা হাতে ধরাই দিয়েছে। মা খরাজা মিনাল আরদ, জমিন থেকে যাহা কিছু উৎপন্ন হবে, যাহা কিছু উৎপাদন হবে, যেই পরিমাণই ফসল পান, 1 কেজিও যদি পান তাহলে তার একটা অংশ আপনার জন্য হারাম, ওই অংশটা গরিবের জন্য। ওটা গরিবকে দিয়ে দিতে হবে, ওটা গরিবকে দিয়ে দিতে হবে। 1 কেজি পেঁয়াজ হলেও তার থেকে 40 ভাগের 1 ভাগে একটা পেঁয়াজও যদি আসে, অর্ধেক পেঁয়াজও যদি আসে 1 কেজিতে, 40টে বড় বড় 40টে লাগে না 1 কেজি পেঁয়াজ হতি, 20 পেঁয়াজে 1 কেজি হয়ে গেছে, তার থেকে অর্ধেক পেঁয়াজ, একটা পেঁয়াজে ফাইডি অর্ধেক গরিব দিয়ে দেবে। ওটা আপনার জন্য জায়েজ নেই খাওয়া, ওটা পরের হক। 40 মণ হলে 1 মণ। যেই ফসলের ভিতরে খরচ বেশি, কথাটা উলামায়ে কিরাম বলে না, আমরা ওয়াজ করি ইত্যাদি ইত্যাদি দিয়ে কয়ে সেরে চলে যাই। মূল মানুষের আমলীয় বিষয় যেগুলো, যে জায়গা ধরা খাবেন সেই কথাগুলো আমরা বলি না। আসলে এই জাকাতের ব্যাপারে মৌসুমি ফসল, যে ফসল ফলাইতে প্রচুর খরচ আছে, বীজের দাম অনেক, বেসনের দাম অনেক, সার ওষুধ অনেক, চাষবাস অনেক, তারপরে নির্কুল বেশি, ইত্যাদি ইত্যাদি, সেচ বেশি দেয়া লাগে, পর্যাপ্ত খরচ। এই ফসলের 40 ভাগের 1 ভাগ জাকাত। এরে কয় ওসর। এরে কি কয়? ওসর। যেই ফসলে মাঝারি ধরনের খরচ, আপনারাই জানেন মাঝারি ধরনের কোনটা, এই ফসলের 20 ভাগের 1 ভাগ আপনার জন্য হারাম, এটা গরিবের হক। যেই ফসলে মোটে খরচ নাই, শুধু বীজ বেচন ছাড়া, সার লাগে না, ওষুধ লাগে না, সেচ লাগে না, কিচ্ছু লাগে না, নির্কুল কিচ্ছু লাগে না, শুধু একবার বুনোয় টিয়াস্ট্রিপ কাটিয়ে নিয়ে আসা যায়, এই ফসল 10 ভাগের 1 ভাগ। এটার থেকে পার্সেন্ট বেশি চলে আসছে, 10 ভাগের 1 ভাগ। আপনার 50টা বাঁশ ঝাড় আছে, নিজেদের দৈনন্দিন প্রয়োজনের পরে বছরের শেষে পুরো ঝাড় গুনবেন, দাগ দিয়ে দে, নম্বর দিয়ে দে, বাঁশ গুনবেন। প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ গরিবের হক। এটা গরিবকে আপনি কাইটিয়া বাড়ি আগই দিয়ে আসতে হবে, বাড়ি আগই দিয়ে আসতে হবে। আর সে জায়গা হুজুররা আর গরিবরা যদি একখান বাঁশ চাইতে যায়, বাঁশ তো দেয় না, আরো আহিয়ালা বাঁশ দিয়ে ছেড়ে দেয়।
আমার এই যে আজকে আসার সময় আমার মাদ্রাসাতে আইছে ফুকরো মাদ্রাস, ফুকরো গ্রামে বাঁশ কালেকশন করতে, তাই সে বাঁশ একটা দেশে একজনে, তো বাঁশ হুজুররা তো সবাই তো দিতে পায় না, বাঁশে এমন কম দেশে হুড়মুড় হয়ে যাইয়ে এক মহিলার পুরো রান্নাঘরের উপরে পড়ছে, সে রান্নাঘর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। বাঁশের দাল পুরো হুকরো ভরে যা বাঁশ কালেকশন করছে তাতে হয়েছে ৩৫০০ টাকা, আর ওই লোকের রান্নাঘরের জরিমানা দিয়া লাগছে ১৬,০০০ টাকা। কে আইসা বাঁশের বাঁশ দিতে আইয়ালা বাঁশের চেয়ে বেকায়দা বাঁশ দিয়ে এই বাঁশ আপনার আমের ক্ষেত আছে, ওখানে অত পরিচর্যা লাগে না, তার ২০টি আমের একটা আম দিতে হবে। আমাদের এলাকায় কলাই বুনইতো আগে, মুরব্বীরা এদিকে তো বুনইতো, ঠিক না? ওই বর্ষাকালে পানি চলে যাওয়ার পরে কাতি মাসে ওই চাষবাস কিছু লাগতো না, শুধু খেসারি কলাই বুনই দিয়ে আসতো, আর পরে কাটিয়ে নিয়ে আসতো, উঠে নিয়ে আসতো, ঠিক না? এর ১০ ভাগের ১ ভাগ, কারণ ওর পিছনে সার ওষুধ কীটনাশক কিচ্ছু লাগে না, ও শুধু বুনই থুইছেন আর কাটিয়ে নিয়ে আসছেন, ১০ ভাগের ১ ভাগ দিতে হবে। আপনার কাছে এই ফসল চাইতে গেলে আপনি বিরক্ত হবেন কেন বিরক্ত হবেন? আপনি তো আমার ফসল খাচ্ছেন, আপনার জমিতে ফলছে, কিন্তু ৪০ ভাগের ১ ভাগ আমারটা, এটা আপনি খাবেন আপনার কাছে আনতে গেছে আপনি বিরক্ত বোধ করেন। বরঞ্চ আল্লাহ পাক বলেন, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, আমারে ১ দিবি আমি ১০ গুণ দেব, আমারে ১ দিবি আমি ১০ গুণ দেব। এই প্রত্যেকটা নেক কাজে একটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন। তুমি আজকে যদি ১ কেজি পেঁয়াজ দাও, যাকাতেরটাই বের করে দাও, আল্লাহ পাক আগামী বছর তোমাকে তার চাইতে 10 গুণ দেবে। এবার দেওয়ার সময় মালটা দেবেন কেমন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে মাল সবচেয়ে ভালো ওই মাল দেবেন। পেঁয়াজ হইছে বাড়ি ভরা পেঁয়াজ, তাই সে কোটি কোটি ছোট পেঁয়াজ, চিকুন পেঁয়াজ আর কাটা পেঁয়াজ করে, যাও হুজুর এই যাকাত নিয়ে যাও। দান উঠতে গেছি যত সিটে আগাইলে মাইট নিয়ে খেড়িও দান। পাট কালেকশনে গেছি, যে দেই যে আরে কল একটুক একটুক বিটি গে চুলির মতো একটুক একটুক তাড়ে রয়েছে কালা, একেবারে ফেতনি কালা, যাও ওই কটা নিয়ে যাও, তোমাকে জ্বালাই তো ঘরে বসার কায়দা নেই। আল্লাহ কয়, মৌলবী মন খারাপ করিস না, আগামী বছরের বিচার হবে, পরের বছর যাইয়ে সব পাট একটুক একটুক হয়ে গেছে। লম্বা একটা হাইছে খায়, আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না, কি মাধ্যে দিয়ে দিল আল্লাহ। আল্লাহকে বুঝলাম না, গত বছর আমার মৌলবীকে এই সাইজের পাট দিছি, ওকে এইরকম ট্যাক্স হলো, তাই তোরে বুঝানোর জন্য এবার তোর ভরিয়ে পাট ওইরকম। আমি বুঝলাম না। ধান মলন করছে, মালাই করার পরে 1 বিঘে বইতে ধান হবে 40 মন, সে জায়গা ধান হয়েছে 5 মন, সিটি হয়েছে 35 মন। আল্লাহ তুমি বুঝলে না, বেড়া কেটে 30,000 টাইনে বলক করছে, তুমি বুঝলে না। আল্লাহকে খুব ভালোই রেই বুঝছি। 1 নম্বরে ওই জায়গাতে সুদিয়ে টাকা লাগাইছি, সেই জন্য হবে না। 2 নম্বরে গতবার আমার মৌলবীকে সিটিয়ে দান দিয়েছি, সেই জন্য সিটিয়ে দিলি কিরম ঠেয়, সেই ঠেয়া বুঝানোর জন্য এবার দিলাম সিটিয়ে, যা মাইফিয়ে দেখ সিটিয়ে মাফতি কিরম ঠেয়। আল্লাহ যদি ধরে ছুটতে পারবেন না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আপনাদের দেশে পেঁয়াজ হয় না? গত বছর আপনার গ্রামের থেকে 5-7 মণ আমার মাদ্রাসায় খাবারের জন্য দিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আপনাদের ধন্যবাদ জানাই। এলাকার মানুষকে শুধু আমার এগুলো শক্ত কথা বলা, বাকি আপনারা এর চাইতে অনেক ঊর্ধ্বে আছেন। আপনাদের এই এলাকার থেকে মনে হয় 500 মাদ্রাসাওয়ালারা পিএস কালেকশন করে নিয়ে এক তো টাকা যারা বেঁচে খাচ্ছে, বাকি অনেকেই গুলা ভরে রেখে দিয়ে সারা বছর চলতেছে। আমি তো গত বছর আপনাদের এই নগরকান্দা বলমারি থেকে প্রায় 50 মণ নিছি পিএস মাদ্রাসার জন্য। এই পিএসই সারা বছর খাইছে। একটা মাদ্রাসা আমাদের 200 ছাত্র বোর্ডিংই খায় 3 বেলা, তাহলে বোঝেন কি পরিমাণ পিএস লাগে। এই 50 মণ আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি দোয়া করছি আপনার আমার ছাত্রদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে, আল্লাহ তুমি এলাকার মানুষকে পাট পিএস ভরপুর দিও। এরা হিসাব করে এই জাকাত দেয়, এরা ওসর দেয়, এরা হক আদায় করে। যদিও পাবলিক পুরো হিসাব করতে পারে না, তো যেভাবে আমরা কাড়িয়ে কুড়িয়ে আনি তাতে ওতে আদায় হয়ে যায়, তুমি একটু মানিয়ে নিও। আল্লাহরে বুঝাই দিছি। কিন্তু আপনি যদি এ জায়গা সেটারই বাটপাড়ি কিরপিনি মনে করেন, তাহলে কিন্তু দোয়া ফেরত যাবে। আল্লাহর কাছে আবারও দোয়া করি, আল্লাহ দেশের জমিনকে সুজলা সুবলা করে দিক, বলেন আমিন। তো ইসলামের ভিত্তি 4-5টা, তো কলেমা শাহাদাত, নামাজ, যাকাত। সামনে আসতে রমজানের রোজা রাখবেন, কারা কারা নিয়ত আছে একটু হাত দেখাবেন আল্লাহকে। রোজা রাখবোই, বলেন রোজা রাখবোই। আমি যেভাবে বলি রোজা রাখবোই, ইনশাআল্লাহ সুস্থ থাকলে রমজান পাইলে, বলেন ইনশাআল্লাহ সুস্থ থাকলে রমজান পাইলে। এই ইনশাআল্লাহ সুস্থতার রমজান পাওয়ার সাথে রোজার সাথে এলো রাখবো ঠিক আছে? আল্লাহ কবুল করুক। 4 নম্বরটা হয়ে গেছে। 5 নম্বর যদি আল্লাহ তৌফিক দেয়, হজে যাবেন তো? সত্যি? কারা কারা? আবার হাত একবার।
আল্লাহ তুমি হাতগুলোকে মাহরুম করো না, কাবার গায়ে একবার হাত দেওয়ার তৌফিক দান করো আল্লাহ, হজ নসিব করো আল্লাহ, হজ নসিব করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার হজে যে তলবিয়া পড়ে আমরা সবাই মিলে একবার পড়ি, দেখবেন কেমন লাগে। লব্বাইক, বল না আবার লব্বাইক, আওয়াজের মধ্যে একটা গাম্ভীর্য। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কেমন লাগছে কোন তো? এই কয়জনে যদি এমন লাগে 1 কোটি মানুষকে একসাথে এই কয়, কিরম লাগে? আল্লাহ যেন আমাদের এই মজাটা লাগানোর তৌফিক দান করে বলেন আমিন। ইসলামের 5টা খুঁটি হয়ে গেছে, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। একজন মানুষ যদি নড়াচড়া করে বুঝবো যে ওই লোকটা এই ইসলামের 5 কোটির বিপক্ষের লোক। নড়াচড়া করলি মুফতি ইমরান সাহেব আসবে। এর ফাঁকে আমার ছোট্ট একটা দাবি, আপনাদের এই মাদ্রাসায় অনেক আগের থেকেই আসি, এই ফরাত তো সেদিন হয়েছে, ওর জন্মের আগের থেকে আসি আমি এ জায়গায়। আল্লাহর রহমতে মনে আছে না মুরব্বীরা 2-1 ওই আমার মজিবার ভাই, মজিবার দ্বারা মোটরসাইকেলে করে নিয়ে আসতো। সে সময় আসতাম, এই ঘরে বসতাম, ঘর দরজা এত বেশি ছিল না। গড়ে এই কয় বছর চলে, 29তম নাকি 29 বছর আগে না হলেও 20 বছর আগের তে আসি, 20 বছর আগের তে আসি। এবং সেই থেকে মাদ্রাসাকে মহব্বত করি। আর ফরাদ আমাদের সাথে খুব সম্পর্ক রেখে আমাদের ছোট, তো সেই সুবাদে আসি, আরো আসবো ইনশাল্লাহ। কষ্ট পাইছেন আমার ব্যবহারে? আপনাদেরই প্রতিষ্ঠান, আপনাদেরই মৌসুমি ফসল, এর থেকে ওসর যে ইসলামের ভিত্তি 5টা, তার একটা হলো যাকাত, জমিনের উৎপন্ন ফসল ওসর। আপনাদের যাদের পেঁয়াজ আছে, আপনাদের যাদের পেঁয়াজ আছে, সেরেফ পেঁয়াজ যাই আমি চাই, আপনাদের যাদের পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে না, পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে, ধান আছে, যার যা আছে, যার যা আছে, ধান এবং পেঁয়াজ উভয়টা মাত্র 5 থেকে 7 মিনিট আমি সময় দিতে পারবো, বেশি পারবো না। এই 5-7 মিনিটের ভিতরে কাজ হবে ইনশাআল্লাহ। যার পেঁয়াজ আছে, কি টাকা? অমর ফারুক মা বাবার জন্য 1000 টাকা। এ শুরুতেই একজন 1000 দিয়ে গেছে, কিনা যেন দোয়া চেয়ে গেছে। মা বাপ মারা গেছে, মরহুম আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য অনেক সন্তান 500 1000 টাকা দিছে। আল্লাহ আব্বা মাকে জান্নাতি করে দাও, বলেন আমিন। আব্বা মাকে মাফ করে দাও আল্লাহ, সন্তানকে নেক সন্তান বানায়